ঈশ্বর ন্যায়কারী এবং দয়ালু। তাহলে ঈশ্বরের এই ন্যায় কিভাবে আমরা উপলব্ধি করব এবং তার দয়া কিভাবে সমগ্র জগতে প্রভাব বিস্তার করেছে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে ঈশ্বর ন্যায়কারী, অর্থাৎ আমরা যে কাজ করব, যেমন কাজ করব, সেই কাজের ফলদাতা যেহেতু তিনি, তাহলে সেই রকম ফল দেবেন। তাহলে আমরা আমাদের কাজ করতে গিয়ে আমরা যদি ন্যায় অবলম্বন করি, ন্যায় কাজ করি, অন্যায়কে পরিহার করে চলি, অন্যায়কে পরিত্যাগ করি, তাহলে আমরা আমাদের সমস্ত কর্মের সুফল আমরা পাবই পাব। কেন? কারণ ন্যায়কারী যেহেতু ঈশ্বর, তাহলে ঈশ্বর যদি ন্যায়কারী হয়ে থাকেন, তাহলে আমরা যদি ন্যায় অবলম্বন করি বা ন্যায় কাজ করি, তাহলে আমরা ফল কিন্তু যা চাইব ঠিক সেই ফলই আমরা পাব। ঠিক একইভাবে আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের প্রতি বেশি দায়িত্ব, বেশি অধিকার ঠিকঠাক করে যদি আমরা আমাদের কোথায় কি অধিকার রয়েছে, আমাদের নিজের অধিকার সম্পর্কে আমরা যদি সচেতন হয়ে উঠি, তাহলে আমরা অতি সহজেই আমরা ঈশ্বরের যে দয়া রয়েছে জগতের সর্বত্র বিরাজিত, সেই দয়াকে আমরা সব সময় লাভ করেই আছি। শুধু বোধের অভাবে আমরা ঈশ্বরের এই ন্যায় এবং দয়াকে উপলব্ধি করতে পারছি না। কেন? আমাদের এই স্থূল শরীর কীভাবে ঠিক থাকবে তার বিদ্যা ঈশ্বর আমাদেরকে আমাদের মস্তিষ্কে দিয়ে রেখেছেন। তাহলে আমাদের স্থূল শরীর রক্ষার যে উপাদান, খাদ্য, আহার, অন্যান্য যা কিছু সমস্ত পরিবেশের সাহায্য, সেগুলো ঈশ্বর আমাদের জন্মের বহু পূর্বেই দিয়ে রেখেছেন। এখানেই তার দয়া আমরা উপলব্ধি করতে পারি। এরপর আমাদের যে আত্মবোধ লাভ করব, সেই আত্মবোধ লাভের ব্যবস্থাও তিনি করে রেখেছেন। এবং আমরা যে আনন্দ পাব বা মুক্ত হতে পারি, মুক্তি লাভ করতে পারি, তার ব্যবস্থাও তিনি করে রেখেছেন। তাহলে আমাদের জন্মের পূর্বে, বহু পূর্বে এই সমস্ত ব্যবস্থা তিনি করে রেখেছেন। তাহলে ঈশ্বরের বিধান, ঈশ্বরের নিয়ম আমরা বুঝতে চেষ্টা করছি না বলেই আমরা নিজেদের মন গড়া নিয়ম, মন গড়া রুচি, নিজেদের প্রয়োজন মনে করে, তাও এই প্রকৃতির বা স্থূল শরীরের প্রয়োজন লক্ষ্য করেই আমরা আমাদের বিদ্যাকে চালিত করছি, আমাদের অসম্পূর্ণ শিক্ষাকে আমরা প্রয়োগ করছি। সমস্যা, সংকট, অসুবিধা, বিপর্যয়, বিভ্রান্তি সমস্ত কিছু আমাদের আসছে এই শিক্ষার অভাবে। নিয়ন্ত্রণকে আমরা দূরে সরিয়ে রেখে আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, বা সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে, গোটা বিশ্বকে আমরা আমাদের মতো করে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অথচ যার নিয়ন্ত্রণে এই ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত, সেই সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারছি না। আমাদের এই ধারণা করতে না পারার অক্ষমতা থেকেই আমাদের ভ্রম জন্মাচ্ছে, এবং এই ভ্রমেই আমরা চালিত হচ্ছি জন্ম জন্মান্তর ধরে। তাহলে আমাদের এই যে দীর্ঘদিন যে ভ্রান্তি বা যে ভ্রম চলে আসছে, তারই পুনরাবৃত্তি আমরা করে চলেছি আমাদের কর্মের মধ্যে, আমাদের শিক্ষার মধ্যে, আমাদের দীক্ষার মধ্যে, আমাদের অভ্যাসের মধ্যে। তাহলে আমরা দায়ী, ঈশ্বরের ন্যায় থেকে বঞ্চিত হয়েছি, এই দায় আমাদের। আমরা ঈশ্বরের ন্যায় থেকে বঞ্চিত করে রেখেছি, এই দায়িত্ব আমাদেরই। কারণ উপযুক্ত শিক্ষা, উপযুক্ত পথনির্দেশ এবং উপযুক্ত অভ্যাস বা আচরণ কোনো কিছুই আমরা ঠিকভাবে করতে পারছি না। না পারার কারণ হচ্ছে সেই একই জায়গায় সেই কারণ লুকিয়ে রয়েছে। কারণটা হচ্ছে এই, আমরা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত। আমরা যদি সঠিক শিক্ষা লাভ করতে পারতাম, তাহলে প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারতাম যে ঈশ্বর
ন্যায়কারী এবং দয়ালু, তার অসীম কৃপা, তার ন্যায়, তার দয়া সমস্ত কিছু, সমস্ত প্রাণীকুল, সমস্ত জগৎকে সঠিকভাবে রেখেছে। তাই আমাদের ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের বিধান, ঈশ্বরের নীতি এগুলোকে আমাদের উপলব্ধি করা উচিত। সেই ব্যবস্থা আমাদের মস্তিষ্কে রয়েছে। আমরা আমাদের এই মস্তিষ্কের প্রয়োগ, আমাদের বিবেকের প্রয়োগ যদি আমরা করতে শুরু করি, তাহলে ধীরে ধীরে আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে ন্যায় ঈশ্বর প্রতিষ্ঠা করে রেখেছেন আমাদের মধ্যে, কিভাবে তার দয়া সমগ্র জগতে বর্ষিত রয়েছে, সেই সম্পর্কে আমরা ধারণা সঠিক করতে পারবো এবং তখন আমরা অতি সহজেই সমস্ত কিছু ঠিক করতে পারবো।